হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, ভালোই আছি। তো বুঝতেই পারছো, কারণ ঘুরতে এসেছি মামার বাড়ি মাসির বাড়ি করে বেশ ঘুরছি। তো দেখো, ছাগল বাচ্চা নিয়ে আমরা একটুখানি খেলা করে নিলাম। আর এখানে মাসি করেছে পরোটা আর আলু এই বাঁধাকপির তরকারি। তো একটা বাটির মধ্যে আমরা 3 বোনে নিয়ে খাচ্ছিলাম, আর সবাইকে আলাদা আলাদা দিয়েছিল। একটা বাটির মধ্যে শুধু তরকারি নিয়েছি, আর বাকি পরোটাগুলো হাতে করে নিয়েছিলাম। এখানে দেখো ধান সিদ্ধ হচ্ছে। মাসিদের ধান সিদ্ধ হয়ে গেছে, আর মাসির জায়ের ধান সিদ্ধ হচ্ছে আর কি। আর মাসির বাড়ির থেকে এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ির দিকে। টোটোটা বার করে দিয়েছে যে ভাই, মামার ছেলে। মামা তো এখন নেই, মামা একটু কাজের জন্য বাইরে গেছে আর কি। তো মামার টোটোটা আমরা এখন নিয়ে ঘুরছি, মানে মিঠির পাপা নাহলে মাসির ছেলে কেউ চালাচ্ছে। একটু বাজারের দিকে যাব জুতোটা সেলাই করতে, ওই জন্য যাচ্ছিলাম সবাই মিলে। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাজারে। আগের দিন আমার জুতোটা ছিঁড়ে গেছিলো, সেটা সেলাই করতে সবাই মিলে যাচ্ছি। আর মামা তো নেই এখন, মামা বাইরে আছে। তাই জন্য মামা টোটো মিঠির পাপা চালাচ্ছে, তো পারে চালাতে। বলছে যে তো তারপরে দেখো আমরা টোটো করে চলে যাচ্ছি। মিঠির পাপা কিন্তু বেশ ভালোই চালাচ্ছে টোটোটা। এর আগেও যখন মামার বাড়ি এসেছিলাম মিঠির পাপা চালিয়েছিল, যেহেতু গাড়ি ঠাড়ি চালায় তো চালাতে পারে। আর আগেও অটোও চালাতো শুনেছি, মানে আমার শ্বশুরের অটোটাও চালিয়েছে আগে, তাই জন্য ভালোই পারে। আর দেখো, স্টেশনের কাছে গেছিলাম তো জুতোটা ঠিক করতে, তো ওখানে একটা গঙ্গার ঘাট আছে, সেদিকে আমরা যাচ্ছি। আর ঘুরতে পারলে তো আমাদের কিছুই চাই না, মানে সারাদিন খালি এদিক ওদিক ঘুরেই যাচ্ছি। তারপর মামা নেই, মামার টোটোটা নিয়ে আরও বেশি বেশি করে ঘুরছি আর কি। তো দেখো, রাস্তা দিয়ে আসছি, দেখি একটা গাছে কত ধুতরা ফুল হয়ে আছে, কালারটা দেখো কি মিষ্টি। আর এই যে বোন দেখো ফটো তুলছে, আর ওই বোনকে বললাম আরও 2টো নিয়ে আয়, তো আনতে যাচ্ছিলো। ওই যে দেখো গাছ থেকে পারছে। এই ফুলগুলো দিয়ে কিন্তু ঘরে এসে পুজোও দেওয়া হয়েছিল। কি সুন্দর লাগছে না দেখো। তো আমরা তো ওদিকে বেরিয়েছি, আর এদিকে শুনছি প্ল্যান হচ্ছে যে আমার ভাইয়ের বউ আর ভাই মিলে প্ল্যান করেছে আমরা আসলে নাকি কাদা মাটি মাখাবে, আর সাথে একটু আবির ঘরে ছিল অল্প পরিমাণে, সেটা নিয়ে আমরা কিন্তু দারুণ মজা করে সারা রাত দুপুর কাটালাম। মানে ভাইয়ের বউ, মামার ছেলে আর মামার ছেলের বউ আর কি ঘরে ছিল। ওরা বসে বসে প্ল্যান করেছে, আর কাদা মাদা এই বালতির মধ্যে গুলে রেখেছে যে জামাইকে আসলে তো মাখাবে, সাথে আমাদেরও। সাথে আমরা সবাই মিলে কাদাগুলার জল আর এই আবির দিয়ে দুপুরবেলা খেলে ঠেলে দেখো কি করছি, পাগল হয়ে গেছি মনে হচ্ছে আমরা। তো হোলির সময় তো আমরা এই মানুষগুলোকে পাবো না, তাই জন্য ভালোই হলো, হোলিটা এদের সাথে খেলা হয়ে গেল কাদামাটি আবির নিয়ে। তো সাইডে গানও চালিয়ে দিয়েছিল ভাই, গানের সাথে সাথে নাচও হচ্ছিলো, এদিকে খেলাও হচ্ছিলো। বেশ মজা করছি। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, আশা করছি তোমাদের মজা লাগবে।
ভিডিও আমি একটু করে নিই। তো ওখানে আমরা খেলে ঠেলে স্নান টান করে খেতে চলে এসেছি। 3টে বেজে গেছে খেতে আসতে। মাসি অনেক কিছু রান্না করেছে, পাট শাকের ভাজা, মাছ এনেছিল, সেই মাছের তেল, মাছের ঝোল, অনেক কিছু রান্না করেছে। দেখো খাচ্ছি আর এখানে ভিডিও করছি। আগের দিন তোমরা দেখেছিলে উঠোনে একটা ফুচকার গাড়ি ছিল, সেইটা মাসির ভাসুর আর কি ফুচকার গাড়ি। আর রোজ ওর মাসির যা ফুচকা ভাজে। তো দেখো কত ফুচকা দিয়ে গেছে, আর পুরো বড় একটা প্লাস্টিকের বস্তায় অনেকটা দিয়ে গেছে, দেখতেই পেলে। ফুচকাগুলো শুধু শুধু আমরা দুপুরবেলা কটা খেলাম, সন্ধ্যেবেলা আবার ঘুরে এসে খাবো। আর বিকালবেলা আমরা এই সামনেই মন্দির আছে মামার বাড়ি, এখানে এগুলো অনেক বছরের পুরনো মন্দির। যতবার মামার বাড়ি আসি ততবারই এই মন্দিরে যাই। বিকাল গেলে একটু ভালো হতো ভিডিওটা, সন্ধ্যে হয়ে গেছে। তো যাই হোক, এরকমই দেখে নাও। তারপর বাড়িতে গিয়ে এত ফুচকা খাবো, ফুচকা খেয়ে আমি আর তো আর নড়তেই পারবো না। দেখো, আর এখানে ঘুরতে ঘুরতে মাসির ছেলে বললো চ এখানে একটা ধাবা আছে সেখানে যাই। তো সেখানে গেলাম, গিয়ে একটু সবাই মিলে মাটির ভাঁড়ে করে চা খেলাম। তারপর দেখো বাড়িতে এসে ফুচকার আসর বসে গেছে, ঝুড়িতে করে নিয়েছি। এখানে এক ঝুড়ি, আবার এই ঝুড়িটা শেষ হলে আবার নেওয়া হবে। আর ফুচকার আলুটা মাসির যা মেখে দিয়েছে, এত ঝাল দিয়েছে, সেই ঝালই এত ফুচকা খেয়ে নিয়েছি। মানে পয়সা দিয়ে তো কিনে খেতে হচ্ছে না, এত ফুচকা খেয়ে নিয়েছি, পেটে আর জায়গায় ছিল না রাত্রিবেলা। আর আমার মাকে আমি প্রথম ফুচকা খেতে দেখলাম। কোনোদিনও মাকে এত বলি ফুচকা খায় না, এটা বাড়িতে ভাজা, বাড়িতে আলু মাখা, তো ওই জন্য খায়। মা অন্য কিছু খেয়ে নেয় বাইরে, কিন্তু ফুচকা মা বাইরে খায় না। তো চলো সবাই মিলে ফুচকা খাই। দেখো কাগজের পাতাও দিয়েছে। মাসির এক জায়ের রিলেটিভ, তার বিয়ে বাড়িতে মাসিদের নেমন্তন্ন ছিল। তো সেখানে মাসি মিঠিকেও নিয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে চলো, গ্রামের দিকে এসব হয়, আমিও ছোটোবেলায় অনেক গেছি বিয়ে বাড়িতে এরকম বিনা নেমন্তন্নতে। আর যেহেতু এটা মাসির জায়েরই বাড়িতে যাচ্ছে, বাপের বাড়িতে, তাই না আমি মিঠিকে যেতে দিয়েছি। তো ওখানে দেখো সেজে গুজে নিয়েছে। আর এই জামাটা কিন্তু আমার মাসির মেয়ের জামা, ও তো আর বিয়ে বাড়িতে পরার মতো জামা আনিনি। তো ওই যে যাচ্ছে বিয়ে বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।